নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর আমরা বাকি বিষয়গুলো ইতিমধ্যে সমাপ্ত করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এক জায়গায় দেখো, সঠিক উত্তরটি বেছে বাক্যটি সম্পূর্ণ করো। একে আছে আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন, অপশান এ। দুই জায়গায় দেখো, হরপ্পা সভ্যতার ঘর বাড়ি তৈরি হয়েছিল পোড়া ইট দিয়ে, অপশান বি। তারপরে আছে তিন জায়গায় ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত সেটি হলো মধ্যপ্রদেশের, ঠিক আছে, মধ্যপ্রদেশের ভোপালে, ঠিক আছে, মধ্যপ্রদেশের ভোপালে। চার দাগ দেখো, ইতিহাসের যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায় না সেই সময়কে বলে ঐতিহাসিক যুগ, অপশন এ। পাঁচে দেখো, ভারতীয় উপমহাদেশের প্রথম গ্রাম কেন্দ্রিক সভ্যতা হলো, সঠিক উত্তর হবে মেহেরগড় সভ্যতা, অপশন বি। পরেরটা দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। একে আছে কর্ণাটক হবে হুনসুগি। দুই আছে কৃষিকাজ হবে বি, নতুন পাথরের যুগ। তিনে আছে হরপ্পার শিলমোহর, এটা হবে মেসোপটেমিয়া। তিনি আছে নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের ভাগগুলির নাম লেখো, এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 18। চলো পাঠ্য বইতে তোমাদের দেখিয়ে দিই। এখানেও ভাগগুলি, যে ভাগগুলো এগুলো লিখবে। অস্ট্রালোপিথেকাস, যে হোমো হাবিলিস ছিল এরা দক্ষ মানুষ। তারপর হচ্ছে হোমো ইরেক্টাস, এরা ছিল সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। তারপর হচ্ছে হোমোসেপিয়েন্স, যেটা হচ্ছে আমরা বুদ্ধিমান মানুষ। পরবর্তী দেখো, দুইয়ের আগুনের আবিষ্কারের দুটি সুবিধা লেখো। দেখো উত্তর, তোমরা এখান থেকে দুটি পয়েন্ট লিখবে। একে দেখো প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা, তারপর দুইয়ে দেখো জীবজন্তু আক্রমণ থেকে রক্ষা। এই দুটি পয়েন্ট তোমরা লিখবে, দেখে নাও। যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তিনে দেখো, একটি সভ্যতা হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলে তুমি মনে করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। বুদ্ধি আর পরিশ্রমের জোরে আদিম মানুষের সভ্য হয়ে উঠল, তবে সভ্যতা তৈরি হতে গেলে আরও কতগুলি বিষয় থাকতে হবে। যেমন এক হচ্ছে গ্রাম ও নগর থাকতে হবে, দুই হচ্ছে নিয়ম ও শাসন ব্যবস্থা থাকতে হবে, তিন হচ্ছে শিল্প ও স্থাপত্য থাকতে হবে, চারে হচ্ছে লিপিমালার ব্যবহার জানতে হবে। সভ্যতার মাপকাঠিগুলো দেখে নাও, গ্রাম ও নগর, নিয়ম ও শাসন ব্যবস্থা, শিল্প ও সংস্কৃতি, তারপর লিপি দেখে নাও। তোমরা অবশ্যই যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা দেখব চার দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। খাদ্য সংগ্রহ, শিকার ও ফলমূল জোগাড়, দেখে নাও পয়েন্ট দিয়ে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও প্রশ্নের উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুই আছে মেহেরগড় সভ্যতার সময় অনুযায়ী বিভিন্ন পর্যায়গুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও সুন্দর করে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব দেখে নাও। তিনটি পর্যায় বদল হলো, সেটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 3 কে কত সালে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। এটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 4 দেখো, হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল। দেখে নাও প্রশ্ন উত্তর। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, হরপ্পা সভ্যতার বিস্তার, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো 5 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একের প্রশ্ন আছে ভীমবেটকা গুহাচিত্র সম্পর্কে যা জানো লেখো। এটা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, দেখায় 21 পেজে আছে, দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, মুখে বললাম না, আর একটু দেখে নিও। পেজ নম্বর পাঠ্য বইতে 21, দেখো পেজ নম্বর
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 হরপ্পাবাসীর ধর্মীয় জীবন কেমন ছিল। দেখো এই প্রশ্নটা পাঠ্যবইতে দেখায়, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বরটা দেখে নাও, পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 41, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দেখব 6 দাগের নিচের প্রশ্নের উত্তর যে কোনো একটি প্রশ্ন, মান হচ্ছে 5। এবার কিন্তু 5 নম্বরও থাকবে। হ্যাঁ, 1 দাগে দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের আদিম মানুষের জীবন কেমন ছিল আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেখো, পয়েন্ট যে দেওয়া আছে। সমাজ, জীবিকার মধ্যে দেখো কৃষি, পশুপালন ও পশু শিকার, তারপরে হাতিয়ার, চাকার আবিষ্কার। দেখে নাও, যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো। শেষ প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তর। অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে লিখবে। শেষে দেখো একটা পয়েন্ট আছে স্নানাগারটা অবশ্যই দেবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো, তোমাদের 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। আর তোমাদের আগের ভিডিওতে ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।